করণদিঘি কৃষি মান্ডিতে এসেছিলেন, কি নির্দেশ দিয়ে গেলেন? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করণদিঘিতে এসছেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। এবং ওনার আসবেন বলে জনসভায় আজকে পর্যন্ত এত বড় জনসভা করণদিঘির মাঠে করণদিঘিতে হয়নি। এটা ঐতিহাসিক মিনি ব্রিগেড বলা চলে। এবং উনি যে দুটো আগামী দিনের প্রস্তাব বলে গেলেন, যেহেতু উত্তর দিনাজপুর জেলা কোনো মহিলা কলেজ নেই, এখানে করণদিঘি হচ্ছে জেলার মিডিল, সেজন্য এই মাঠেই যে মহিলা কলেজের জায়গা আমরা 5 একর অ্যাকোয়ার করেছি এবং ইউনিভার্সিটির এনওসি প্রেয়ার দিয়েছি, সমস্ত ডকুমেন্টস রেডি হচ্ছে। উনি সেটা বললেন আগামী দিনে করার চেষ্টা করবেন। এবং ডালকোলা স্টেট জেনারেল হসপিটাল জায়গা পাওয়া হয়েছে এবং সেখানে পশু চিকিৎসালয় ছিল, সেটা শিফটিংও হয়ে গেছে। ল্যান্ড ফিলিংয়ের টেন্ডার হয়েছে, সাইট ফর করে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করেছে, কিন্তু ডিপিআর চলছে, এস্টিমেট চলছে। এছাড়াও অন্যান্য কাজের খতিয়ান উনি তুলে ধরেছেন, তার মধ্যে রসাখাওয়া হাটসেট কাজ চলছে, তারপরে ফায়ার স্টেশনের কাজ চলছে এবং পাওয়ার সাব স্টেশনের টেন্ডার হয়েছে। ফলে উন্নয়নকে হাতিয়ার করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এবং আগামী দিনে যেগুলো অর্ধসমাপ্ত কাজ এবং আরও যেগুলো প্রয়োজন বলেছেন, আপনারা জেতান, আপনাদের যা যা কাজ আছে আমরা করে দেব। জয়ের দিকে কতটা আশাবাদী? আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং কলকাতায় বিধানসভা বা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছাড়া আমি কলকাতায় সময় কাটাইনি। উন্নয়নের কোনো আবেদন নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেছি। বাকি 5 বছরে প্রায় 1500 দিন, 365 দিনের মধ্যে 300 দিন করে ধরলে আমি করণদিঘিতে কাটিয়েছি। মানুষের আপদে বিপদে সুখে দুঃখে, ধর্মীয় অনুষ্ঠানে, সোশ্যাল ওয়ার্কে এবং ডেভেলপমেন্টে, খেলাধুলায় সবসময় মানুষের পাশে ছিলাম, জনসংযোগ রেখেছি। ফলে মানুষ নতুন করে আমাকে চেনার ব্যাপার নেই। আমি টেস্টেড, মানুষ আমাকে টেস্ট করার পরে সমর্থন করছে বলেই আজকে করণদিঘির কিষাণ মান্ডি মাঠে মিনি ব্রিগেড হয়েছে। এটা আমি অত্যন্ত ভালো লাগছে যে কাজ করলে কাজের মূল্য পাওয়া যায়। আমি করণদিঘিতে কাজ করেছি এবং তার মূল্য আমাকে করণদিঘির মানুষ আবারও দিবে, এটা আমি বিশ্বাস করছি। আজকে তো দেখা গেল মিনি ব্রিগেডের মতো জনসম্ভ্রম যে করণদিঘি বিধানসভা এলাকায় বহুত দূর দূরান্ত থেকে মানুষ করণদিঘি বিধানসভার এলাকায় এসছে এবং দেখা যাচ্ছে এখানে একটা সমুদ্র। কি বলবেন, কেমন লাগছে? অভিষেকদা বললেন যে প্রথমে আমাকে স্টেজে ধরে জিজ্ঞেস করছিলেন যে কোন কোন বিধানসভার লোক আছে। আমি বললাম যে দাদা শুধু করণদিঘির লোক আছে। সত্যি করণদিঘির লোকই শুধু আছে। এবং এখানে যদি করণদিঘির কোনো জায়গায় যদি বিজেপি মিটিং করে, দেখবেন পার্শ্ববর্তী বিহার থেকে তাকে লোক নিয়ে আসতে হবে। এখানে মিটিংয়ের লোক কিন্তু পাবে না। দেখবেন, লক্ষ্য করবেন, যেদিন আসবে কেউ যদি আসে তাহলে দেখবেন ঠিক বিহার থেকে লোক ঢুকাচ্ছে এবং সেদিন আমার বক্তব্য নেবেন, আমি আপনাকে ভিডিও ফুটেজ দিয়ে দেবো। এই হচ্ছে তাদের কাজ। তারা তো মানুষের সঙ্গে ছিল না, তারা তো এখনও যারা ক্যান্ডিডেট হয়েছে তারা তো ভৌগোলিক অবস্থান জানে না। করণদিঘির মানুষ যে শান্তিপ্রিয় সেটা জানে না। তারা বলছে যে বদল করবো এবং বদলাও নিব ভোটের পরে। তারপরে বলছে আগুন লাগিয়ে দিব, তারপরে বলছে বুলডোজার চালাবো। আমি তো কোনো দিন বলিনি এই কথা, কোনো দিন বলিনি। তারা যেভাবে শান্ত করণদিঘিকে অশান্ত করার যে প্রক্রিয়া শুরু করেছে, এটা করণদিঘির মানুষ মেনে নেবে না। আমি 5 বছর থেকে সমস্ত সম্প্রদায়কে নিয়ে আমি ব্যালেন্স করে চলেছি। কারণ বিধায়ক পদ হচ্ছে সাংবিধানিক পদ, বিধায়কের কোনো জাতপাত হয় না। আমি হিন্দু হতে পারি, কিন্তু এখানে সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলেছি। জালসা হোক আর কীর্তন হোক, আমি সব জায়গাতে গিয়েছি এবং সবাইকে উৎসাহিত করেছি, সবাইকে আনন্দ দিয়েছি। ফলে মানুষ আবারও সিদ্ধান্ত নিয়েছে, সেটা আজকে প্রমাণ হলো। আগামী 23শে এপ্রিল ভোট বাক্সে তার ফল দেখতে পাবেন এবং 4 তারিখে তার রেজাল্ট বেরোবে এবং দেখবেন আমরা সবুজ আবর খেলবই। এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। এখানে করণদিঘিই পার্সেন্টেজ, করণদিঘির মানুষই পার্সেন্টেজ ঠিক করবে। আমি তো করবো না, আমার একটি মাত্র ভোট, আমি আমার ভোটটা নিজেকে দেবো, কিন্তু করণদিঘির মানুষ আমাকে ঢেলে ভোট দিবে। এটা আপনারা এলাকাকে ঘুরলে বুঝতে পারবেন।